হ্যালো গাইস, আপনাদের আমি আজকে আমার কিছু দুঃখের কাহিনী আপনাদেরকে শেয়ার করব। কেননা আপনারা তো ভাবেন যে খালি এইরকম ভিডিও দেয় কী কারণে যে আমি ভিডিও এখন বানাচ্ছি না। আমার তো মনে অনেক কষ্ট, অনেক জ্বালা বন্ধুরা। তাই আপনাদের আমি আজকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। কেননা আমার যে এই যে এত হাজার হাজার টাকা খরচা করলাম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখো, এই যে পুরা জমিটা দেখতে পাচ্ছেন, তো এই যে পুরা জমিটা দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি এই যে পুরা জমিটা। আর এই জমিটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের দেখাবো এখন। এই দেখো, এই যে টমাটোর বন্ধুরা, এই যে টমাটোর দেখো, টমাটোর এই দেখো এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, এই যে এখানেই নষ্ট হয়ে যাচ্ছে, যে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এখানেই নষ্ট, মানে কীরকম নষ্ট, পাখি খাচ্ছে, পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এই যে এক টুকরো দাম নাই কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক টুকরো দাম নাই এদের। মানে ছিঁড়ে ছিঁড়ে, এই দেখো ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দিচ্ছি কিন্তু। এই দেখো নিচে সব পড়ে পড়ে আছে, কেননা একদমই দাম নাই এগুলো, 1-1.5 টাকা কিলো। মানে এই যে টমেটো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই টমেটোরগুলো কিন্তু এখন 1 থেকে 1.5 টাকা কিলো। তা এখন এগুলা যে লেবার দিয়ে আমি উঠাবো, সেই লেবারে কিন্তু 4 টাকা আমার কাছ থেকে নেয়। 4 টাকা কিলো কিন্তু লেবারে আমার কাছ থেকে নেয়। আর আমি যদি হাটে নিয়ে যাই এই মালগুলো, এই মালগুলো কিন্তু বিক্রি হয় বন্ধুরা 1 থেকে 1.5 টাকা। আর এত পরিমাণে আমার লস হয়ে গেল, তা কি করব আর, কপালে আমার এই রকম। যতটা আমদানি আমি করছি, সব সব আমদানিতে আমার এইরকমভাবে লস হলো। কেননা আলু তো 5 বিঘা লাগাইছি, এর আগে দেখাইলাম টোটালটা পানির নিচে পড়ে আছে আলু। আমি কিন্তু 1 বস্তা আলুও তুলতে পারি নাই, এত পরিমাণের আলু ছিল। আর তারপরে যে টমাটোর, এই যে টমাটো দেখেন, আপনাদেরকে আমি জমিটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এই যে আমার টমাটোরের বাউন্ডারিটা দেখেন একটু, এই দেখুন কত বড় পরিমাণ। আর এই পরিমাণেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোটাল টমাটোরের চাষ করছি আমি। আর এত টাকা খরচা করি বন্ধুরা আমি চাষ করছিলাম, কিন্তু এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে দেখেন পরিস্থিতি। এই জমিটার এত পরিমাণে টমাটো লাগাইছি, আর এত সুন্দরভাবে টমাটো হচ্ছে বন্ধুরা, কি বলবো আপনাদের। একবার আপনারা চিন্তা করে দেখুন, আমার কপাল এত খারাপ দেখেন টমেটোর, মানে এই খারাপের কোনো সীমানা নেই বন্ধুরা। এত পরিমাণে টমেটো লাগছে, আর এত সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু হয়া কোনো লাভ নেই বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন টমেটোর কিন্তু গাছে ঝুলিয়ে ঝুলিয়ে আছে। আমি কিন্তু এগুলো উঠাই না, কেননা উঠাই না, 1 কেজি টমেটোর যদি লেবারের দ্বারাই উঠাই নেই, তাহলে কিন্তু আমার কাছ থেকে 4 টাকা নেয় লেবাররা। আর মোটামুটি আমি যদি হাটে নিয়ে যাই, এই টমেটোগুলো যদি আমি হাটে বিক্রি করি, হাটে কিন্তু আমাকে দোকানদাররা দিচ্ছে 1 থেকে 1.5 টাকা কিলো। তাহলে কি করি আমি এগুলো তুলি। আর আমার এমন পরিস্থিতি খারাপ বন্ধুরা, মানে কি বলবো আর, এত টাকা আমি খরচা করলাম এই টমেটোর বাগানে, কিন্তু এখন কি করি, টমেটোরের নাই দাম, আলু তো খেলাম মার। এখন এই যে হাট বাজার যাওয়া আমি অলরেডি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, কেননা মানে একদম হাট বাজার যাওয়া কিন্তু আমি বন্ধ করে দিছি। মানে এই দুঃখ রাখার মতন জায়গা নাই। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমি এই টমেটোর চাষ করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে টমেটোর এখন নিচ্ছে না, আমাদের এদিকে টমেটোর নিচ্ছে না। এখন কি করব আর, এগুলা আমি ওঠানোই বাদ দিয়ে দিছি। এই যে রশি দেখতে পাচ্ছেন, এই যে রশি, এই যে দেখেন কতটা করে রশি লাগছে কিন্তু। আর এই রশি দিয়ে আমি এই জাঙ্গিগুলো তৈরি করেছি লেবার দিয়ে। এই যে খুঁটি দেখতে পাচ্ছেন, তাহলে এইখানে মোটামুটি 2 বিঘার মতন জমি আছে। এই 2 বিঘা জমিতে কত টাকা খরচা হয়েছে বন্ধুরা আপনারাই বলেন। আর এত টাকা খরচা করার পরে আমি কিন্তু আর আমদানিটা আমি সঠিকভাবে করতে পারলাম না, কেননা এত পরিমাণের খরচা। আর এইভাবে হয়েছে, আমি কি বলবো আর, মানসিকতা আমি দিন দিন হারিয়ে ফেলছি। কেননা আমার এত পরিমাণের পয়সা কড়ি খরচা হয়ে গেল বন্ধুরা। এখন আমার আমদানিটা টোটাল কিন্তু লস হয়ে যাচ্ছে। এখন যে পয়সা আমি এখানে লাগাইছি, তার কিন্তু 1 ভাগও আমি উঠাইতে পারি নাই বন্ধুরা। তাই সবাইকে বলবো, প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করো আমার ভিডিওটা, মানে যতটুকু পরিমাণে আপনারা পান, প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করবো, প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, যাতে সবাই যেন দেখতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার মিনি ব্লগ ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করতে চাচ্ছি। আজ আবার কিন্তু বৃষ্টি চলে আসছে বন্ধুরা, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর বৃষ্টিতে সব ফলন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি বলবো, আমি কিন্তু কৃষক মানুষ, অনেক ধরনের চাষ আমদানি করি, যেমন আলু করছি, ভুট্টা করছি,
চায়না ধান করছি, এই যে টমেটোরে খ্যাত দেখালাম, আরও কিন্তু অনেক অনেক আমদানি আমার কাছে আছে। যাই হোক, আপনাদের সবাইকে আমি এই আমদানিগুলো দেখাবো। সবাইকে খোদা হাফেজ।